এক মহিলার একটা ফুটফুটে মেয়ে বাচ্চা হয়েছে নর্মাল ডেলিভারিতে। এটা মহিলার 4 নম্বর বাচ্চা। 4টা বাচ্চাই মেয়ে। ডেলিভারির পর কমপ্লিকেশন দেখা দিল। ব্লিডিং বন্ধ হচ্ছে না। কোনো রকমে ম্যানেজ করে রুগীর আত্মীয় স্বজন ডাকা হলো। তাদেরকে বলা হলো, রুগীর ব্লিডিং বন্ধ হচ্ছে না, আমরা আপাতত ম্যানেজ করছি। এরপরেও যদি ব্লিডিং বন্ধ না হয় তবে অপারেশন করে ইউটারাস ফেলে দিতে হবে। রোগীর শাশুড়ি বলে উঠল, কি বলেন ডাক্তার সাহেব, 4টাই মেয়ে, একটাও ছেলে বাচ্চা নাই। আর বাচ্চা না হলে কিভাবে হবে? বুঝলাম, শাশুড়ির সাথে কথা বলে লাভ হবে না। তাই মহিলার হাজবেন্ডকে বিস্তারিত বললাম। মহিলার হাজবেন্ড আমাকে অবাক করে দিয়ে বলল, বংশের প্রদীপ জ্বালানোর একটা ব্যাপার আছে না? মেয়ে দিয়ে তো আর বংশের প্রদীপ জ্বালানো যায় না, কিন্তু এতে আপনার ওয়াইফ মারাও যেতে পারে। তারপরেও একটু দেখেন। আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে থাকলাম। আরো অবাক হলাম যখন শুনলাম উনি একজন শিক্ষিত সরকারি কর্মকর্তা। একবার এক অফিসের পিয়ন তার বউকে নিয়ে আসলো হাসপাতালে। মহিলাটি একটি মৃত বাচ্চা প্রসব করেছে। এটিই মহিলার প্রথম বাচ্চা। মৃত বাচ্চা প্রসবের পর মহিলার ব্লিডিং বন্ধ হচ্ছিল না। মহিলার হাজবেন্ডকে বললাম, ব্লিডিং বন্ধ না হলে অপারেশন করে ইউটারস ফেলে দিতে হবে। যেইটা ভালো মনে করেন সেইটাই করেন স্যার। ইউটারস ফেলে দিলে কিন্তু আপনারা আর কখনোই সন্তান নিতে পারবেন না। স্যার, আমার ঘরের লক্ষ্মী মইরা গেলে আমি সন্তান দিয়া কি করুম? আমি হেসে দিলাম। হাসেন কেন স্যার? হাসছি কারণ কারো কারো কাছে ঘরের বউ মানে ঘরের লক্ষ্মী, আবার কারো কারো কাছে ঘরের বউ মানে শুধুই বংশের প্রদীপ জ্বালানোর মেশিন।